আমি বলবো আজকে আমাদের ঠাকুর একটা বাণীতে বলেছিলেন যে সৎ সঙ্গ করো, সৎ নাম মনন করো। আমি বলছি তোমার এবং তোমার উন্নয়নের জন্য আর ভাবতে হবে না। এখানে উন্নয়ন উন্নয়ন মানে কোনো টাকা পয়সা বা ধন সম্পত্তিকে বোঝাচ্ছে না। উন্নয়ন হচ্ছে একটা খারাপ মানুষ থেকে ভালোতে আসা, দুঃখ থেকে সুখ ভোগ করা এবং কৃপণ থেকে দাতা হওয়া, রোগ থেকে রোগ মুক্ত হওয়া, অসভ্য থেকে সভ্য হওয়া। যত ধরনের অশুভ জিনিস আছে তা থেকে শুভ জিনিস শুভতে আসা। তাই একদিন গোলকে বিষ্ণু গোলকে একটা সৎসঙ্গ হয়েছিল। আমরা যেরকম সৎসঙ্গ করি, কিছু মানুষ কিছু কথা বলে, আবার কিছু গান করে, ইষ্ট প্রসঙ্গ করে, সেই রকম গোলকে ভগবান বিষ্ণু ভগবান বিষ্ণু বসেছেন এবং তার বাম পাশে লক্ষ্মী দেবী ও আর্য আর্য ঋষিরা এবং সমস্ত দেবদেবীরা, তার চারিদিকে ঋষিগণ, স্বর্গবাসীরা সবাই বসেছেন এবং মাঝখানে পঞ্চানন। পঞ্চানন মানে শিবকে বলা হয়, কারণ তার 5টি মুখ। তিনি পঞ্চমুখে কথা বলেন বলে তার নাম পঞ্চানন। তিনি মাঝখানে বসে একটি গান গাইলেন। গান গাইছেন, এক মুখে বলছেন হরি, আর এক মুখে বলছেন রাম। দিয়ে তিনি একটা গান গাইলেন। সেই গান শুনে বিষ্ণু আনন্দে বিগলিত হয়ে গেলেন। গানটি এত সুন্দর, বিষ্ণুর বিগলিত হয়ে গেলেন একদম। আনন্দে তার চোখ থেকে জল চলে এলো। সেই জল দেখে ব্রহ্মা কি করলেন, তার কমণ্ডলুতে সেই জল ধরে রাখলেন। তিনি হচ্ছেন গঙ্গা, মানে বিষ্ণুর চোখ থেকে গঙ্গার সৃষ্টি হয়েছে। সেই গঙ্গার সেখানে কিন্তু তার নাম হয়েছে পতিত পাবনী। তিনি পাপ থেকে উদ্ধার করেন বলেন তার নাম হলো পতিত পাবনী। গঙ্গার সৃষ্টি হলো। এদিকে অযোধ্যাতে রাজা হরিশ্চন্দ্র, তার বিরাট উপাখ্যান, সে অনেক কথা, কিন্তু সেই রাজা হরিশ্চন্দ্রের উপাখ্যান এখন আমি বলছি না। তার ছেলে রুহিদাস, রুহিদাসের ছেলে সগর। সেই সগর ছিল অপুত্র, তার কোনো সন্তান সন্ততি ছিল না। তাই তার মুখ, রাজ্যের কোনো প্রজা তার মুখ দেখতে চাইতো না। সে মনের দুঃখে বনে চলে গেল। সেখানে সে শিবের আরাধনা করলো। শিব খুশি হয়ে তাকে তাকে বললেন, তুমি কি বর চাও? তিনি বললেন, আমি যেন বহু পুত্র মুখ দেখি। তারপর শিব খুশি হয়ে তাকে বললেন, ঠিক আছে, তুমি 60,000 পুত্রের জন্মগ্রহণ করবে, 60,000 পুত্র জন্ম হবে। তিনি বাড়ি ফিরে এলেন। বাড়িতে তার দুজন স্ত্রী, একজনের নাম কেশিনী আর একজনের নাম সুমতি। কেশিনী কি করলেন, একটা পুত্র সন্তানের জন্ম দিলেন, তার নাম হচ্ছে অসমঞ্জ। আবার সুমতি কি করলেন, সুমতির গর্ভে একটা চর্মের অলাবু, মানে একটা লাউয়ের আকারে জন্ম হলো, লাউয়ের আকারে। তখন সগর বলছে, এ কি, শিব আমাকে কি বর দিলেন? আমাকে তো বললেন যে তুমি 60,000 সন্তানের পিতা হবে, কিন্তু এখন তো যেন একটা লাউয়ের আকারে হয়েছে। দিয়ে তিনি শিবকে প্রচুর প্রচুর গালাগালি করলেন। গালাগালি করে সেই লাউ কি করলেন, তিনি ভেঙে দিলেন, খান খান করে দিলেন। সেই খান খান করে দিতে, ভেঙে দিতে, সেখান থেকে উসি মিশি করে 60,000 পুত্র বাহির হলো। 60,000 পুত্রের জন্ম হলো।
তখন তারা আবার কি করলো, দিনে 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 তারা বাড়তে লাগলো। তারা বড় হলো, বড় হতে লাগলো, তাদের আবার বিয়ে হলো। তাদের বিয়ে বিয়ে হলো। এদিকে অসমঞ্জের পুত্র অংশুমান, অংশুমানের জন্ম হলো, অসমঞ্জের পুত্র। সগর এখন 60,000 পুত্র এবং তার নাতিকে নিয়ে খুব সুখে বসবাস করেছে। এদিকে সগর ভাবছে যে না, এখন আমাকে একটা অশ্বমেধ যজ্ঞ করতে হবে। দিয়ে সে কি করলো, অশ্বমেধ যজ্ঞ আরম্ভ করলো। তার পুত্ররা তারা গেল ঘোড়া ঘোড়া আনতে। ঘোড়া আনতে গিয়ে ঘোড়া নিয়ে নিয়ে এলো। যখন ঘোড়া নিয়ে আসছে তখন দুপুরবেলা প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, প্রচুর অন্ধকার, কিছু দেখা যায় না। সেই সগরের সঙ্গে ইন্দ্রদেব ইন্দ্রের একটা বিবাদ ছিল। সেই যখন দুপুরবেলা প্রচুর অন্ধকার, তখন ইন্দ্র কি করলো, সেই ঘোড়া চুরি করে নিয়ে কপিলা মুনির আশ্রম পাতালে নিয়ে চলে গেল। দিয়ে সেখানে কপিলা মুনির আশ্রমে পাতালে সেই ঘোড়াকে রেখে দিল। যখন ঝড় বৃষ্টি কেটে গেল তখন দেখলো ঘোড়া তো চুরি হয়ে গেছে। তারা কি করবে, সেই 60,000 পুত্র ঘোড়া দেখতে না পেয়ে চারিদিকে খুঁজতে লাগলো, চারিদিকে খুঁজতে লাগলো। সেখানে খুঁজতে 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 তারা পেল না। চারিদিকে খুঁজলো, খুঁজে খুঁজে তারা পাতালে গেল। পাতালে গিয়ে দেখলো সেই ঘোড়া কপিল মুনির আশ্রমে সেখানে আছে। দিয়ে তারা সেখানে গেল, পাতালে গিয়ে কপিলা মুনির আশ্রমে ঘোড়া ঘোড়া দেখে তারা রেগে 60,000 পুত্র 60,000টা কোদাল নিয়ে গেছে। দিয়ে তারা রেগে কপিলা মুনিকে বলছে যে এই কোদাল দিয়ে তাকে মারতে চাইছি। দিয়ে প্রচুর চিৎকার। কপিলা মুনি তখন ধ্যানে মগ্ন ছিল। তাদের এই চিৎকার শুনে তার ধ্যান ভঙ্গ হয়ে গেল। ধ্যান ভঙ্গ হয়ে যেতে ক্রোধে তাদেরকে দেখতেই, ক্রোধ করতেই তারা ভস্ম হয়ে গেল, ভস্ম হয়ে গেল। এদিকে তার সেই পুত্র সন্তান ঘোড়া আনতে গিয়ে এখনো এলো না। এইদিকে সগর কি করলো, সে চিন্তায় মগ্ন, বলে এতক্ষণ এলো না কেন। এরপর বছর বছর কেটে গেল, তারা আসেনি। দিয়ে অসমঞ্জকে পাঠালেন, বলেন যাও তুমি খুঁজবে যাও। তারা সেই অসমঞ্জ খুঁজতে গেল। অসমঞ্জ খুঁজতে গিয়ে চারিদিকে খোঁজাখুঁজির পর যখন গেল কপিলা মুনির আশ্রমে, সেখানে শুনতে পেল যে কপিলা মুনির আশ্রমে সেই 60,000 তনয় তারা ভস্ম হয়ে গেছে। তখন তখন অসমঞ্জ বলছে কপিলা মুনিকে, এরা ভস্ম হয়ে গেছে, তাহলে এর কি করা যায়। কপিলা মুনি বললেন যে তোমরা যদি গঙ্গাকে নিয়ে আসো তাহলে গঙ্গার জলে স্নান করে তারা তাদের তাদের মানে তারা উদ্ধার হবে। দিয়ে গঙ্গাকে তিনি এসে আবার সগরকে সব কথা বললেন। অংশুমান সগর বললেন গঙ্গাকে আনবো কি করে, পৃথিবীতে কি করে নিয়ে আসবো। দিয়ে সগর নিজে গেলেন গঙ্গাকে আনতে। গঙ্গাকে আনতে গিয়ে তিনি পারলেন না, গঙ্গাকে পৃথিবীতে নিয়ে আসতে পারলেন না। দিয়ে গঙ্গার না সগরের মৃত্যু হলো। তিনি না পারতে আবার অংশুমান গেলেন, অংশুমানও পারলেন না, অংশুমানও আনতে পারলেন না। দিয়ে অংশুমান না পারতে তার ছেলে দিলীপও গেল আনতে। দিলীপও ঘোড়াকে না গঙ্গাকে নিয়ে আসতে পারলেন না। এদিকে দিলীপ ছিল পুত্র, তার কোনো পুত্র সন্তান ছিল না। দিলীপ কি করলো, দিলীপ কি করলো, গঙ্গাকে না আনতে পেরে সেও সেই রাস্তায় মারা গেল। দিয়ে দিলীপ মারা যেতে সে তো পুত্র ছিল, তার কোনো সন্তান ছিল না। এদিকে ব্রহ্মা ভাবছেন যে ভগবান বিষ্ণু রামচন্দ্র হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করবেন, আবার গঙ্গাকে তো আনতে হবে। দিয়ে শিব এসে দিলীপের দুই স্ত্রী ছিল, শিব এসে
বললেন যে তোমাদের কোনো পুত্র সন্তান নেই, আমি তোমাদেরকে আশীর্বাদ করছি, তোমাদের একটা পুত্র সন্তান হবে। দিয়ে তাদের আবার একটা পুত্র সন্তান হলো। পুত্র সন্তান হবে কি তাদের মানে একজনের, এক রানীর, দিলীপের এক স্ত্রীর, তার একটা মাংসপিণ্ডের জন্ম হলো, একটা মাংসপিণ্ড। তারা ভাবছে শিব আমাদের কি বর দিলেন, এটা মাংসপিণ্ডের জন্ম হলো। দিয়ে তারা রেগে টেগে গিয়ে সেই মাংসপিণ্ডকে একটা মাংসপিণ্ডকে কি করলেন, একটা চুপড়ির ভিতর রেখে তারা রাস্তায় ফেলে দিয়ে এলেন। সেই রাস্তা দিয়ে যাচ্ছেন অষ্টাবক্র মুনি। অষ্টাবক্র মুনি দেখছেন যে আমি যেভাবে যাচ্ছি সেইভাবে এই একটা কেমন একটা দেখাচ্ছে, যেন সেই আমাকে ভেঙচাচ্ছে। দিয়ে তিনি বললেন যে আমাকে ভেঙচাচ্ছে কেন, এটা কি তার স্বভাব? যদি স্বভাব হয় তাহলে সে খুব সুন্দর একটা মানে সুন্দর একটা ছেলে হবে। আর যদি আমাকে দেখে ভেঙচাচ্ছে তাহলে তার এক্ষুনি মৃত্যুবরণ হবে। এই ভেবে তিনি যখন দেখলেন যে না, সে তো ভেঙচাচ্ছে না, এটা তার স্বভাব, দিয়ে সেখান থেকে সেই মানে সেই মাংসপিণ্ড থেকে ভগীরথের জন্ম হলো। দিয়ে ভগীরথকে ভগীরথের জন্ম হতে ভগীরথকে নিয়ে গেলেন তার মায়েদের কাছে। তার মায়েদের কাছে নিয়ে গিয়ে সেখানে রেখে দিয়ে এলেন। ভগীরথ কি করলেন, সেখানে সে একটা বশিষ্ঠ মুনির আশ্রমে পড়াশোনা আরম্ভ করলেন। সেই বশিষ্ঠ মুনির আশ্রমে পড়াশোনা করতে করতে সেখানে তো অনেক বাচ্চা আসে। সেই বাচ্চাগুলো তাকে বলছে যে তুমি জারদ সন্তান, তোমার কোনো পিতৃ পরিচয় নেই। দিয়ে এরকম করে তার সঙ্গে ঝগড়া লেগেছে। দিয়ে ঝগড়া লাগতে সে কাঁদছে, কেঁদে আর বাড়ি যায়নি। তার মায়েরা এসে বলছে এখনো কেন আসে না বাড়ি। দিয়ে গিয়ে তাকে খুঁজলো, খুঁজে দেখছে যে বশিষ্ঠ একটা মন্দিরের সামনে সে বসেছে। সেই মন্দিরকে গিয়ে দেখলো সেই ছেলেটা কাঁদছে। তাকে জিজ্ঞেস করছে তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন? না, আমাকে এরকম বলেছে, তোমরা সত্যি করে বলো যে আমার পিতা কে। দিয়ে তার মা বললেন যে এইরকম এরকম তোর পিতা মারা গেছিল, শিবের বরে তুই হয়েছিস, আর আমাদের পরিবারের গঙ্গাকে আনতে গিয়ে কেউ আনতে পারেনি। দিয়ে বলছেন আমাদের পরিবারের সবাই মূর্খ ছিল, এত তাড়াতাড়ি কি গঙ্গা আসে, আমি আনতে যাব গঙ্গাকে। দিয়ে ভগীরথ গেলেন গঙ্গাকে আনতে। ভগীরথ বশিষ্ঠ মুনির কাছে নাম ধ্যান মানে দীক্ষা নিয়ে নাম নিয়ে তিনি আনতে গেলেন। মন্ত্র দীক্ষা নিয়ে যখন গঙ্গাকে আনার জন্য ইন্দ্রের নাম জপ করলেন ৭,০০০ বছর। ইন্দ্র খুশি হয়ে এলেন, দিয়ে ভগীরথকে বলছেন তুমি কি চাও? না, আমি গঙ্গাকে আনার জন্য এসেছি। ইন্দ্র বললেন আমি তো পারবো না, তুমি শিবের ধ্যান করো। দিয়ে শিবের ধ্যান করলেন। শিবের ধ্যান করতে ১০,০০০ বছর তিনি শিবের ধ্যান করলেন। শিব বললেন তুমি কি চাও? না, আমি গঙ্গাকে নিয়ে যাব। শিব বললেন না, আমার দ্বারাই হবে না, তুমি বিষ্ণুর ধ্যান করো। দিয়ে তিনি বিষ্ণুর ধ্যান করলেন। বিষ্ণুর ধ্যান করলেন ৪০ বছর। বিষ্ণু এলেন, বিষ্ণু এসে বললেন ভগীরথকে তুমি কি চাও? না, আমি গঙ্গাকে নিয়ে যেতে এসেছি। ভগীরথ বললেন গঙ্গা তো আমার কাছে নেই, তাহলে ব্রহ্মলোকে যেতে হয়। ব্রহ্মলোকে যেতে হয়, সেখানে ব্রহ্মার কমণ্ডলিতে গঙ্গা আছেন। দিয়ে এদিকে কি করলেন, বিষ্ণু লীলা করার জন্য ব্রহ্মলোকের সব জল শুকিয়ে দিয়েছেন, একটুও জল নেই। ভগীরথকে সঙ্গে নিয়ে বিষ্ণু ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা তখন বিষ্ণুকে পা ধুতে যে জল দিবেন সেই জলটুকুও নেই। দিয়ে বিষ্ণুকে ব্রহ্মা বলছেন কি দিব তাহলে। দিয়ে সেই কমণ্ডলুতে যে জল ছিল সেই জল পা ধুতে বিষ্ণুকে দিলেন। বিষ্ণুর পা বিষ্ণু পা ধুলেন সেই জল দিয়ে। দিয়ে তখন
তার নাম হলো অঘ্রিঞ্জা, সেই গঙ্গার নাম হলো অঘ্রিঞ্জা। তার পা থেকে, বিষ্ণুর পা থেকে উৎপন্ন হয়েছে বলে গঙ্গার নাম হলো অঘ্রিঞ্জা। দিয়ে বিষ্ণু বলছেন গঙ্গাকে যে তুমি আজ থেকে পৃথিবীতে যাও, তোমাকে ভগীরথ নিয়ে যাবে। গঙ্গা বলছেন কেন, পৃথিবীতে যারা আছে তারা সবাই অনেক পাপ ভোগ করে, আমি তো পৃথিবীতে যাব না। দিয়ে বলছেন না, তোমাকে যেতেই হবে, কারণ তোমার জলে স্নান করে সবাই পাপ থেকে উদ্ধার হবে। তখন গঙ্গা বলছেন তখন আমার লাভটা কি, তারা তো পাপ থেকে উদ্ধার হবে, কিন্তু আমার আমার কি তাতে, আমার কি লাভ হবে? বিষ্ণু বলছেন তোমারও লাভ হবে। তারা যেমন তোমার জলে স্নান করে পাপ থেকে মুক্ত হবে, যারা বিষ্ণুর উপাসনা করে, মানে যারা বৈষ্ণবী, যারা সব সময় নাম ধ্যান নিয়ে থাকে, তারা যখন তোমার জলে স্পর্শ করবে তোমার জল, তখন তুমিও সেই পাপ থেকে মুক্ত হবে। দিয়ে ভগীরথ বললেন, ভগীরথ তখন শাঁখ বাজিয়ে বাজিয়ে আমাদের এখানে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এলেন। এইভাবে গঙ্গার সৃষ্টি হলো। যখন গঙ্গার সৃষ্টি হলো, যারা সস্তয়নি, সেদিনে একজন মা বলেছিলেন যে যারা সস্তয়নি তারা ঠাকুর, ঠাকুর যেমন তাদেরকে ধরে রাখেন, তেমনি সস্তয়নীদেরও ঠাকুর ধরে রাখেন। সেই রকম গঙ্গার জলে চান করলে মানুষ যেরকম পাপ থেকে মুক্ত হয়, যারা সব সময় নাম ধ্যান করে তারাও যদি গঙ্গার জলে চান করে, তাহলে গঙ্গাও তেমনি মুক্ত হন। এইভাবে সৎসঙ্গ করলে, যখন সৎসঙ্গ হলো বৈকুণ্ঠে, তখন গঙ্গার আবির্ভূত হলো। সেই সৎসঙ্গের জন্য গঙ্গার আবির্ভূত হলো। আমরাও যখন এত যে সৎসঙ্গ করছি, আমরা নিশ্চয় কিছু না কিছু একটা পাবো। এই জন্য সৎসঙ্গ করতে হয়। আবার সৎ নাম মনন করলে কি হয়, সৎ নাম মনন করলে তার একটা ঘটনা আমি বলছি। একদিন সেই বিষ্ণু চার অংশে, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, চার অংশে তিনি, এক অংশ থেকে চার অংশে, এক অংশ থেকে তিনি চার অংশে আছেন। একটা একটা গাছের, মানে কল্পতরু গাছের নিচে বসেছেন। কল্পতরু গাছ মানে যখন সমুদ্র মন্থন হয়েছিল, সেই সময় সেই কল্পতরু গাছটা উৎপন্ন হয়েছিল। সেই কল্পতরু গাছ, তার কাছে যে যা চায় তাই পায়। সেই গাছটার নিচে তিনি বসেছেন, মানে এক অংশ থেকে চার অংশে। আর তার পায়ের নিচে বসেছেন পবনপুত্র। সেইটা নারদ দেখলেন এ কি গোলকে আমি কি দেখছি, ভগবান এ রূপে কেন আছেন? দিয়ে তিনি আনন্দে নাচতে নাচতে তিনি গেলেন, এটা একমাত্র শিবই জানেন। দিয়ে তিনি কি করলেন, ব্রহ্মাকে সঙ্গে নিয়ে শিবের কাছে গেলেন। শিবকে গিয়ে বলছেন যে আমি দেখলাম সেখানে বিষ্ণুর একটা রূপ দেখলাম, সেই রূপটা কি তুমি বলতে পারবে? শিব বলছেন হ্যাঁ, এই রূপটাই তিনি 4 বছর পর, না 60,000 বছর পর তিনি এই রূপে আসবেন। দিয়ে বলছেন 60,000, না হ্যাঁ 60,000 বছর পর। দিয়ে বলছেন, তা নারদ বলেন কি করে আসবেন? তিনি ব্রহ্মলোক থেকে ব্রহ্মাকে যখন নিয়ে গেলেন, তখন ব্রহ্মাও জিজ্ঞেস করছেন যে কি করে তিনি জন্ম নেবেন। না, তিনি জন্ম দিবেন, তিনি রাজা দশরথের ঘরে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন হয়ে জন্ম নেবেন, এবং 3 মায়ের গর্ভে। দিয়ে সেখানে পিতৃসত্য পালনের জন্য তিনি যাবেন, সীতাকে উদ্ধার করার জন্য। সীতাকে চুরি করে নিয়ে যাবে রাবণ। এবং যারা গোহত্যা, যে মানুষ যারা গোহত্যা করে, তারা সেই রাম নাম করলে সর্ব পাপ থেকে তারা মুক্ত হবে। ব্রহ্মা শিবকে জিজ্ঞেস করলেন এইরকম মহাপাপী কে আছে? তখন শিব বলেন হ্যাঁ একজন আছে, মধ্য রাস্তায় একজন পাপী আছে। তখন ব্রহ্মা এবং নারদ সন্ন্যাসী সেজে তারা সেই রাস্তা দিয়ে যাচ্ছে। তারা যখন যাচ্ছে,
তখন সেই ইয়ে রত্নাকর দস্যু, সেই রত্নাকর দস্যু তাদেরকে দেখে গাছের উপরে ছিল, সেই গাছ থেকে ঝাঁপ দিল, দিয়ে ঝাঁপ দিয়ে তাদের কাছে এসে বলছে তোমাদেরকে মেরে তোমাদের সব কিছু আমি আজকে নিয়ে নিব। দিয়ে ব্রহ্মাকে মারতে গেছে, একটা লোহার লোহার মুদগর দিয়ে মারছে, সেই সময় তার হাত থেকে পড়ে গেল। দিয়ে ব্রহ্মা বলছেন তুমি এত পাপ কেন করছো? দিয়ে বলছেন আমি আমি আমার জন্য করছি না, আমি আমার পরিবারের সবার জন্য করছি। না আমি জানি তুমি যে এত পাপ করছো, আমি বলবো তুমি কত পাপ করেছো। দিয়ে ব্রহ্মা বলছেন বলো তো। ব্রহ্মা বলছেন জানো তুমি কত পাপ করেছো? যদি 100 শত্রু মারো, তোমার যে পাপ পাপ হয়, একটা গাভী মারলে তার থেকে বেশি পাপ হয়। আবার একটা গাভী 100টা গাভী মারলে যে পাপ হয়, তার থেকে একটা নারী মারলে তার থেকে বেশি পাপ হয়। আবার 100টা নারী মারলে যে পাপ হয়, একটা ব্রাহ্মণ হত্যা করলে তার থেকে বেশি পাপ হয়। আবার 100টা ব্রাহ্মণ মারলে যে পাপ হয়, তার থেকে একটা ব্রহ্মচারী মারলে তার থেকে বেশি পাপ হয়। আবার 100টা ব্রহ্মচারী মারলে যে পাপ হয়, তার থেকে একটা সন্ন্যাসী মারলে তার থেকে 4 গুণ বেশি পাপ হয়। তুমি যে আমাকে, আমরা সন্ন্যাসী, তুমি যে আমাকে মারতে এসেছো, তোমার তো অনেক পাপ তাহলে। দিয়ে বলছে এত পাপ তুমি কি করবে? না আমি আমার সবার জন্য পাপ আমি সবার জন্য করছি, আমার পরিবারের জন্য আমি পাপ করছি। বলে তোমার পরিবারের সবাই কি তোমার এই পাপের ভাগিদার হবে? দিয়ে বলছে হ্যাঁ। বলে যাও দিয়ে তাহলে জিজ্ঞেস করে আসবে। ব্রহ্মা তাকে পাঠালেন, সে জিজ্ঞেস করতে গেল, গিয়ে তার বাবাকে জিজ্ঞেস করছে যে আমি যে এত পাপ করছি, এর পাপের ভাগিদার কি তুমি? তার বাবা বললেন কেন, আমি কেন তোর পাপের ভাগিদার হতে যাব? তোর পাপের ভাগিদার তুই, আমি কেন হব? দিয়ে তার বাবাও স্বীকার করলেন, মাকে জিজ্ঞেস করলেন, মাও স্বীকার করলেন। দিয়ে তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, তার স্ত্রীও অস্বীকার করলেন। দিয়ে কি করলেন, তিনি চলে এলেন, এসে ব্রহ্মাকে বললেন যে তারা কেউ পাপের ভাগিদার হবে না, তুমি আমাকে একমাত্র বাঁচাতে পারো, তুমি আমাকে বাঁচাও, আমার কি করলে এই পাপ থেকে আমি মুক্ত হব? দিয়ে বললেন ঠিক আছে, তুমি সেই জলে স্নান করে এসো সরোবরে। যখন সরোবরে স্নান করতে যায়, তখন সেই সরোবরের জল শুকিয়ে গেল। সে এত পাপ করেছে যে জলটাও শুকিয়ে গেল। দিয়ে চলে এলো, বলে আমি এত পাপ করেছি জলটাও শুকিয়ে গেল, এখন কি করা যায়? দিয়ে তিনি বলেন যে এখন তুমি এখানে দাঁড়াও, আমার কমণ্ডলুতে যে জল আছে আমি সেই জল দিয়ে তোমার পাপ ধুয়ে দিচ্ছি। দিয়ে সেই জল দিয়ে তিনি বললেন তুমি এখানে 60,000 বছর এখানে, জয় গুরু। 60,000 বছর তুমি এখানে রাম নাম, না তুমি 60,000 বছর এখানে নাম জপ করো। আগে দেখিয়ে দিলেন যে রাম বলে উচ্চারণ করো। তিনি রাম কথাটা বলতেই পারছেন না, তার জিভ দিয়ে মানে রাম উচ্চারণ হচ্ছে না, তিনি এত পাপ করেছেন। দিয়ে বলছে, দেখিয়ে দিলেন যে এটা কি, মানুষ যখন মরে যায় তখন তাকে কি বলা হয়? দিয়ে বলছে মরা, মরা না মরা। দিয়ে একটা গাছ, শুকনো গাছ দেখিয়ে দিলেন, এটা কি না, এটা মরা। সেই মরা 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 থেকে রাম উচ্চারণ করলেন। 60,000 বছর ধরে তিনি একই রকম সেই নাম করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন। দিয়ে কিছু তারপরে একদিন আবার ব্রহ্মা এলেন, এসে দেখেন তার শুধু অস্থিগুলো আছে, তার শরীর সব গলে গেছে। সেখানে শুধু সেই মানে রাম রাম, মরা মরা থেকে রাম 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 রাম, সেই একটাই শব্দ বেরোচ্ছে। দিয়ে ব্রহ্মা বললেন ও এখানে সেই মানে রত্নাকর দস্যুর নাম ধ্যান করছে। দিয়ে তিনি তার পুরো শরীর মানে বলিমিক হয়ে গেছে, বলিমিক খেয়ে ফেলেছে, পুরা ওই টিভির মতো হয়ে গেছে। দিয়ে তিনি ইন্দ্রকে বললেন তুমি 7 দিন তুমি বৃষ্টি করো, বৃষ্টি দাও। 7 দিন বৃষ্টি হলো, তার সব ধুয়ে গেল। সেখান থেকে ব্রহ্মা তাকে উদ্ধার করলেন, তার সেই নাম থেকে। তাহলে একটা চোর ডাকাত সেই ভগবানের নাম পেয়ে সে একটা মানে তিনি তখন থেকে একজন মুনি হলেন, বাল্মীকি মুনি, তার নাম হলো বাল্মীকি মুনি। তিনি রামায়ণ রচনা করলেন। একটা চোর থেকে তিনি হলেন একজন মুনি, বাল্মীকি মুনি।
তাই সৎ নাম করলে বা সৎ সঙ্গ করলে কি হয়, এইটাই আমি একটু ব্যাখ্যা করে বললাম। জয়গুরু, যদি ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা করবেন। জয় গুরু মা, জয় গুরু। খুব সুন্দর করে আলোচনা করলেন। মহাভারতের অনেক গল্প আমরা শুনতে পারলাম যে সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করলে মানুষের যে উন্নতি হয়, মানুষের চিন্তার উন্নতি হয়, ভাবনার উন্নতি হয়, উৎসে উন্নতি। সৎসঙ্গ মানে উৎসে উন্নতি হয় আমাদের। আর সৎসঙ্গ কেন করতে হয় এবং সৎ নাম কেন মনন করতে হয় তা নিয়ে সুন্দর ঘটনা বলে আমাদের প্রতি প্রত্যেকে সমৃদ্ধ করলেন। পরমপিতা রাঙার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি মা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পরমপিতাকে নিয়ে আনন্দে থাকুন, এই কাতর প্রার্থনা দয়ালে রাঙার আতুল চরণে। আপনি এবং আপনার পরিবার পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরোগ সুস্থ জীবন প্রার্থনা করি। জয় গুরু মা, ভালো থাকবেন। জয় গুরু।